1600 বছর পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 1600 বছর পরে এসে 1600 বছর, কত বছর? 1600 বছর পরে এসে তৎকালীন পোপ অষ্টম গ্রেগরি রোমানীয় ক্যালেন্ডারকে সংশোধন করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মসালকে প্রথম বছর হিসেবে, প্রথম তারিখ হিসেবে গণনা করে একটা ক্যালেন্ডার তৈরি করে, যাকে বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা ইংরেজি ক্যালেন্ডার। এই যে ইংরেজি ক্যালেন্ডার, এর আর এক নাম আছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। ইতিহাস পড়ে দেখবেন, ইংরেজি ক্যালেন্ডারের আর এক নাম কি? গ্রেগরিয়ান ক্যালেন্ডার। অর্থাৎ ওই যে পোপ গ্রেগরি যে তৈরি করছিল এই ক্যালেন্ডার, তার নামের সাথে অষ্টম গ্রেগরি, সেই নামের সাথেই করে এটাকে বলা হয় যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা ইংরেজি ক্যালেন্ডার। এইটাকে যিশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রভু হিসেবে ধরে এই ক্যালেন্ডারের নাম দেওয়া হয় আন্নো ডমিনি। কি নাম দেওয়া হয়? আন্নো ডমিনি, যাকে ইংরেজিতে সংক্ষিপ্ত বলা হয় এডি। এর আসল রূপ আমাদের প্রভুর বৎসর, এর মানে হলো আমাদের প্রভুর বৎসর। আন্নো ডমিনি বা এডি, যার অর্থ হলো আমাদের প্রভুর বৎসরে, অর্থাৎ ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, আমাদের প্রভুর বৎসর। জিলহজ, মুহররম আর রজব, এই 4টি মাস হলো সম্মানিত মাস, পবিত্র মাস। এই 4টি মাসে জাহেলিয়াতের যুগের থেকেই এই মাসকে সবাই সম্মান করত। অর্থাৎ এই মাসে কোনো যুদ্ধ, বিগ্রহ, ফিতনা, ফাসাদ কোনো কিছু করা নিষেধ ছিল। এই মাস সম্মানিত মাস। তো যাই হোক, এটা মুহররম মাস, আরবি বছরের প্রথম মাস, আরবি বছরের প্রথম মাস। কিন্তু আজকে আরবি বছরের প্রথম মাস হয়ে 5 দিন অতিবাহিত হয়ে গেছে, 4 দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু মুসলমানের সন্তানরা জানে না যে নতুন একটা বছর শুরু হয়েছে। কি বলেন? যদি এটা ইংরেজি কোনো সাল হতো তাহলে দেখতেন যে আপনার 31st নাইট ডে, কি ডে? 31st নাইট ডে, রাতটাই ফাটাই ফেলে দিত, মানুষের, মুসলমানদের ঘুমাইতে দিত না এই মুসলমানের বাচ্চারা। ভুল বলতেছি কি না? ঠিক বলতেছি না? কথা বুঝলে সাড়া দিতে হবে। যদি ইংরেজি এই আজকে 24 সাল চলতেছে, এখন 24 সাল যে যদি 25 সালে যেদিন পড়বে, আপনারা যদি বেঁচে থাকেন, ইতিপূর্বে দেখেছেন, আরো একটু আমি স্মরণ করাই দিই, ডিসেম্বর মাসের 31 তারিখ রাত যেদিন হবে, সেদিন দেখবেন আমার আপনার ভাই বিরাদার, আমার আপনার সন্তানরা কি শুরু করে দেয়, সারা জায়গায় পিকনিক, ডিজে পার্টি, আর ওই যে গান বাজনা, ওইটাকে তারা বলে 31st নাইট ডে উদযাপন করে। করে কি না? করে। আর এ বছরে রান্না করে ফিরে বছরে খায়, মানে রান্না করে 1 বছর, খায় আর 1 বছর। 23 সালে রান্না করে 24 সালে খায়, 24 সালে রান্না করে খাবে 25 সালে, ইংরেজি বছরে। এটা আমাদের মুসলমানরা পালন করে, মুসলমানের সন্তানরা। কিন্তু ওর পিছনের ব্যাকগ্রাউন্ড, পিছনের ইতিহাস যদি জানতো, তাহলে একদম প্রয়োজন ছাড়া এই মাসটাই গণনা করতো না। এর পিছনের ইতিহাস যদি মুসলমানের সন্তানরা জানতো, তাহলে এই তারিখটা, যেহেতু আমরা বাধ্য, সরকারি প্রত্যেকটা ফরমানে, সরকারি প্রত্যেকটা জায়গায়, অফিস আদালতে এই ইংরেজি ক্যালেন্ডারই ব্যবহার হয়। কি বলেন? এই জন্য আমরা কিছুটা হইলেও বাধ্য। কিন্তু ওই বাধ্যবাধকতা ব্যতীত অন্য কোনো সময় মুসলমানরা এটা গণনাই করতো না, যদি এর পিছনের ইতিহাস জানতো। এটা তো গেল ইংরেজি বছরের কথা। আর আকাম কুকাম যাওয়াই ওই রাত্রি তত বাদ। পরের দিন ফিফার পত্রিকায় অনলাইনে যে পরিমাণে খবর আসে, সেগুলো বাদ দিলাম। সেই অন্যায় কাজগুলো বাদ দিয়েও যদি ধরি, তাহলে এই 31st নাইট ডে পালন করা আউদে মুসলমানের জন্য বৈধ তো পরের কথা, বৈধ তো প্রশ্নই আসে না। মুসলমানের সন্তানরা এটা পালন করতো কিনা সেটা পরের বিষয়, যদি ইতিহাস জানা থাকতো।
এটা গেল ইংরেজি বৎসরের কথা। এবার আসি বাংলা শুভ নববর্ষ। কি বর্ষ? শুভ নববর্ষ। হ্যাঁ, নতুন বৎসরকে আমরা যে শুভ নববর্ষ বলে, দেখবেন যেখানে মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে র্যালি বের করে। আমি দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না, আমার বয়স অল্প, আমি দেখেছি, আপনাদের তো আরো ভালো দেখার কথা। শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসো এসো হে বৈশাখ এসো এসো গান গায়, আর সারা রোড গার্ড দিয়ে শিক্ষকরা সাথে থাকে, ছেলে মেয়ে একসাথে র্যালি করে। এমনকি ইদানিংকালে আলিয়া মাদ্রাসা থেকেও আমরা দেখছি। সরকারি নুন খাইলে তো গুণ গাইতে হবে, এ বোঝেননি কথা? আমরা দেখছি সরকারি মাদ্রাসার শিক্ষকরাও এইগুলো পালন করছে, আমরা সেটা দেখছি। কারোর সমালোচনা করা উদ্দেশ্য না, বোঝানোর ক্ষেত্রে কথাটা এসে গেল তাই বলতে হবে। এই পয়লা বৈশাখের যে গানটা আছে, এসে এসে হে বৈশাখ, এটা যদি ব্যাখ্যা করতে যায় 2-1 সপ্তাহ লাগবে। সম্পূর্ণ পুরো গানটা ইসলাম বিরোধী তো থাকলো, সম্পূর্ণ হিন্দুয়ানি গান। এর লেখকও রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। তো যাক, এই গানটা নিয়ে এখন আমার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে আলোচনায় পারবো না। যদি অন্য কোনো সপ্তাহে সুযোগ হয় তাহলে ব্যাপক মুহররমের আলোচনা, সংক্ষেপে প্রয়োজনে এই সপ্তাহে যে আলোচনাটুকু সেটা করবো, আগামী সপ্তাহে আরো এই আলোচনাই করতে হবে, কারণ মুহররমের আলোচনা ব্যাপক। তো যাক, ওইটাও মুসলমানের বাচ্চারা জানতো যে নতুন একটা বছরে শুরু হয়েছে। ওই সাদা গেঞ্জি গায়ে দিয়ে কুলা আঁকানো, বিভিন্ন ছবি টবি আঁকানো, মেয়েরা হলুদ শাড়ি বা সাদা শাড়ি পরে বিভিন্ন জায়গায় একতারা, কুলা, তবলা এইগুলো আঁকানো, এইগুলো পরে র্যালি করা আর অনুষ্ঠান করা, আর এবছর রান্না করে ফিরে বছর খাওয়া। আর এই বাংলা নববর্ষে তো ফান্তা ইলিশ, সারা বছর পোলা বিরিয়ানি আর ফাস্টফুড ছাড়া চলে না। আর ফান্তা বৈশাখে এসে একদিনের বাঙালি হয় ফান্তা ইলিশ, একদিনের বাঙালি। ওর সন্তানকে ইংলিশ মিডিয়ামে না পড়াইলে ওই সন্তান মানুষ হয় না। সন্তানকে হাজার হাজার টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে না পড়াইলে, ইংরেজিতে পারদর্শী না বানাইলে ওই সন্তান মানুষ হয় না। বাংলাদেশের লক্ষ কোটি কোটি টাকা মেরে দিয়ে বাংলাদেশ থেকে সন্তানদেরকে নিয়ে বাইরের দেশে শিক্ষা না শিখাইলে তাদের সন্তানরা বড় হয় না, শিক্ষিত হয় না, গ্রাজুয়েট হয় না। আর আমাদের সন্তানরা বাংলাদেশে থেকে বছরের পর বছর বাংলা পড়ে, আরবি পড়ে, আমাদের সন্তানরা বাঙালি হতে পারে না। একদিন পান্তা ভাত আর ইলিশ মাছ হাজার হাজার টাকা দিয়ে খেয়ে বড় বাঙালি সাজে ওই একদিনের জন্য। সত্য বলতেছি কিনা? তাহলে দেখা যাচ্ছে আমাদের সন্তানরা ইংরেজি একটা বছর শুরু হলে জানতেছে তার মাস, জানতেছে তার তারিখ, রাত জেগে করতেছে অনুষ্ঠান। বাংলা একটা বছর শুরু হইলে, বাংলা আমাদের, আমরা বাঙালি, বাংলা আমাদের জানতেই হবে। কিন্তু ইসলাম মানে ইসলামের বিরুদ্ধে, যে ইসলামের সাথে সাংঘর্ষিকভাবে কোনো কিছু পালন করা যাবে, বাংলা আমাদের জানতে হবে। বাংলা আমাদের ঐতিহ্য, বাংলা আমাদের ইতিহাস, আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি, বাংলা আমাদের গর্ব। কি বলেন? বাংলা আমাদের জানতে হবে, বাংলা আমাদের শিখতে হবে, বাংলায় আমাদের পারদর্শী হবে, বাংলা তারিখও আমাদের গণনা জানতে হবে, বাংলায় আমাদের বাঙালি, বাংলাই হবে আমাদের গর্ব। কিন্তু একদিনের জন্য না, সারা বছরের জন্য। যাক, তাহলে ইংরেজি আমাদের সন্তানরা জানে, বাংলা আমাদের সন্তানরা শুধু জানে না, প্রাতিষ্ঠানিকভাবে আমাদের সন্তানদেরকে এই উৎসবগুলো অবৈধভাবে, যেটা অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে অবৈধ না, ইসলামের ক্ষেত্রে ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কিছু কাজ কাম আমাদের সন্তানদেরকে দিয়ে করানো হয় এবং আমাদের সন্তানরা করেও বটে। কিন্তু আফসোসের বিষয়, 95% মুসলমানের দেশে আরবি ক্যালেন্ডার কখন শুরু হয়, আরবি বছর কখন শুরু হয়, মুসলমানের ছেলেরা জানে না। এর থেকে আফসোসের আর কোনো কিছু হতে পারে? ইংরেজি বছর শুরু হয় মুসলমানের সন্তানরা জানে,
বাংলা বৎসর শুরু হয় মুসলমানের সন্তানরা জানে, আরবি বছর শুরু হয়ে 4-5 দিন চলে যায়, কোনো মুসলমানের সন্তানরা জানেও না। তার মানে এই না যে বৎসর পালন করতে হবে, কিন্তু জানা তো লাগবে, জানা লাগবে না? আর মুসলমানের প্রত্যেকটা ইবাদত কোন তারিখের সাথে, কোন তারিখ হিসেব করে ইবাদত আসে বলেন তো? আরবি। রমজানের 1 তারিখ থেকে রোজা শুরু হবে, আরবি। হজ শুরু হবে জিলহজ মাসে, এটা আরবি মাস। মুহররমের রোজা হবে মুহররম মাসে, তো এটা তো গণনা মুসলমানের সন্তানদের থাকতে হবে ইবাদতের ক্ষেত্রে, জানার জন্য হইল। কিন্তু সেইটা মুসলমান জানে না, জানে ইংরেজি আর জানে বাংলা। এইখানেই শেষ না, তারপরে এই পালনগুলো সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক, সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক। আমি যদি ইংরেজি ক্যালেন্ডারের কথা বলি, সবাই লক্ষ্য করে কান খুলে শুনে রাখেন। আর কোনোদিন মুসলমানের বাচ্চারা ইতিহাস জানলে যদি তাদের মুসলমানিত্ব নিয়ে যদি গর্ববোধ করে, মুসলমান হওয়ার কারণে যদি শুকরিয়া আদায় করে, তাহলে আমি মনে করি এই ঈমানের মতো দৌলত আল্লাহ তাআলা যাকে দান করেছেন, তার দ্বারা আর কখনো এই সাল পালন করা বা 31st নাইট পালন করা তার দ্বারা সম্ভব। ইতিহাসটা জেনে রাখেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিশু খ্রিস্ট, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম এলো 1600 বছর পরে। কত বছর পরে? 1600 বছর পরে প্রায়, অর্থাৎ 1580 খ্রিস্টাব্দে। তৎকালীন পোপ অষ্টম গ্রেগরি, নাম কি? অষ্টম গ্রেগরি। সেই সময় প্রচলিত ছিল রোমানীয়দের ক্যালেন্ডার, রোমানদের ক্যালেন্ডার। সেই রোমানদের ক্যালেন্ডারকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মসালকে প্রথম দিন ধরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 1600 বছর পরে এসে, 1600 বছর, কত বছর? 1600 বছর পরে এসে লেখছে যে 1580 খ্রিস্টাব্দে ওই তৎকালীন পোপ অষ্টম গ্রেগরি রোমানীয় ক্যালেন্ডারকে সংশোধন করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মসালকে প্রথম বছর হিসেবে, প্রথম তারিখ হিসেবে গণনা করে একটা ক্যালেন্ডার তৈরি করে, যাকে বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা ইংরেজি ক্যালেন্ডার। এই যে ইংরেজি ক্যালেন্ডার, এর আর এক নাম আছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। ইতিহাস পড়ে দেখবেন, ইংরেজি ক্যালেন্ডারের আর এক নাম কি? গ্রেগরিয়ান ক্যালেন্ডার। অর্থাৎ ওই যে পোপ গ্রেগরি যে তৈরি করছিল এই ক্যালেন্ডার, তার নামের সাথে অষ্টম গ্রেগরি, সেই নামের সাথেই করে এটাকে বলা হয় যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা ইংরেজি ক্যালেন্ডার। এইটাকে যিশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রভু হিসেবে ধরে এই ক্যালেন্ডারের নাম দেওয়া হয় আন্নো ডমিনি। কি নাম দেওয়া হয়? আন্নো ডমিনি, যাকে ইংরেজিতে সংক্ষিপ্ত বলা হয় এডি। এর আসল রূপ আমাদের প্রভুর বৎসর, এর মানে হলো আমাদের প্রভুর বৎসর। আন্নো ডমিনি বা এডি, যার অর্থ হলো আমাদের প্রভুর বৎসরে, অর্থাৎ ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, আমাদের প্রভুর বৎসরে। এবার আসেন, যেই ক্যালেন্ডারকে আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কি মনে করেন? নাউজুবিল্লাহ, তারা তৃতীয়বাদে বিশ্বাসী, তৃতীয়বাদে বিশ্বাসী, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর, নাউজুবিল্লাহ, তাদের গডের ছেলে মনে করে। নাউজুবিল্লাহ বলেন সবাই। তৃতীয়তাবাদ, অর্থাৎ এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ, তারা তো বলে গড, গডের স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গডের সন্তান, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও তাদের প্রভু। সেই হিসেবে এই বছরকে বলা হয় ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, আমাদের প্রভুর বছরে। এখন মুসলমানরা, মুসলমানের সন্তানরা ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড পালন করবে কিনা এবার চিন্তা করে দেখেন। ঈমান থাকবে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী, তাকে যদি কেউ প্রভু মানে, তার ঈমান থাকবে? আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দোলনায় জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি কে, কোথা থেকে আসলে, তোমার পরিচয় কি,
তখনই তো তিনি বলেছিলেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি তো সাধারণ আল্লাহর একজন বান্দা। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর একজন বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হবে। ওয়া জাআলানি নাবিয়্যা, আর আমাকে আল্লাহ নবী হিসেবে গ্রহণ করেছেন, আমাকে নবী বানানো। তাহলে যে নিজের পরিচয় নিজে দিয়েছেন, আমি আল্লাহর একজন বান্দা, আমি নবী, তাকে যদি কেউ গড বলে, তাকে যদি কেউ প্রভু বলে, নাউজুবিল্লাহ, তার ঈমান থাকবে? তাহলে এই ইতিহাস জানার পরে আপনারা বলেন তো, মুসলমানের সন্তানদের কি আর এই ইংরেজি বৎসর পালন করা, গণনা তো থাকলো পরের কথা, প্রয়োজনে গণেন, কিন্তু বিশ্বাস তো করাই যাবে না। আর আমরা বিশ্বাসও করি না, তারপরেও তারা পালন করি এটা। এই ইতিহাস জানার পরে আর কি কখনো এই 31st নাইট ডে পালন করা দূরের কথা, এই চিন্তা ভাবনাও কি মেনে থাকা উচিত? এই হলো ইতিহাস। কিন্তু আমরা মুসলমানরা আজকে মুহররম মাসের 5 তারিখ, আমরা মুহররম মাসের গণনা স্মরণ রাখি না। কিন্তু এই মুসলমানের সন্তানদের জন্য এই মুহররম মাস একটা সম্মানিত মাস। 4টে মাসের ভিতর একটি মাস সম্মানিত মাস মুহররম। তারপরেও আবার একে বিশেষভাবে খাস করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি খাস করে বলেছেন যে আফজালুস সিয়ামি বাদা সিয়ামু রমাজানা সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে আল্লাহর মাস বলেছেন। সুবহানাল্লাহ। এই মুহররম মাসকে বলেছেন আল্লাহর মাস। এই মুহররম মাস কার মাস? আল্লাহর মাসের স্মরণ রাখি না, যিশু খ্রিস্টের মাসের স্মরণ রাখি। মুসলমানের অধঃপতন আসে কোথা থেকে? নিজেদের সংস্কৃতি, নিজেদের ইতিহাস, নিজেদের ঐতিহ্য যারা ভুলে যায়, তাদের অধঃপতন অনিবার্য। যেই মাসকে আল্লাহর মাস বলা হয়েছে সেই মাসের হিসেব মুসলমান জানে না, কিন্তু যেই মাসকে বলা হয়েছে ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, সেই মাস পালন করার জন্য রাত জেগে থাকে মুসলমানের সন্তানরা। ওই দিন মাহফিল করার জন্য যাবেন দোকানে, বক্স মাইক আপনি পাবেন না, সব বাড়া হয়ে গেছে ওই 31st নাইট ডে পালন করার জন্য। হে মুসলমানের সন্তানরা, যাক সময় শেষ হয়ে গেছে, কথা তো শেষ হয় না, কিন্তু ফজিলাতের হাদিসটুক না বললে হবে না, এইটুক বলে দিই। তো এই মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত মাস বলেছেন, আল্লাহর মাস বলেছেন। কি বলেছেন? আল্লাহর মাস। আফজালুস সিয়ামি, সর্বোত্তম রোজা, বাদা রমাজানা সিয়ামু রমাজানা, মানে রমজান মাসের রোজার পরে সব থেকে সম্মানিত রোজা, দামি রোজা কি? সিয়ামু শাহরিল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। আল্লাহর মাস মুহররম মাসের রোজা সব থেকে দামি রোজা, রমজান মাসের পরের রোজা। যেহেতু এই বয়ান আর করা যাবে না, তাই আর 2-1 মিনিট শেষ না করলেও বাকি থেকে যাবে, আপনারা কিছু বুঝবেন না। আর 2-1 মিনিট কি, টাইম শেষ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে সম্মানিত রমজান মাসের পরে সব থেকে দামি রোজা হলো এই মুহররম মাসের রোজা। আর একটা কথা জেনে রাখেন, রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে ফরজ ছিল এই মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ বলে। রমজান মাসের রোজা ফরজ হওয়ার পরে এই মুহররম মাসের রোজা মুস্তাহাব পর্যায়ে চলে গেছে। কেউ রাখলে সওয়াব, আলহামদুলিল্লাহ, না রাখলে গুনাহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকা অবস্থায় এই মুহররমের রোজা পালন করতেন। মদিনায় হিজরত করার পরে দেখলেন ইহুদিরা এই রোজা রাখে। কি রে, তোমরা কেন রোজা রাখো? তখন তারা বলল যে এই মুহররমের 10 তারিখে এরকমভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, আর ফিরাউনকে এরকমভাবে সাগরে নিমজ্জিত করে সাগরে সুবাই মেরেছিলেন। এই জন্য আমরা আমাদের নবীর মুক্তির জন্য এই বিজয়ের কারণে শুকরিয়াতান আল্লাহর জন্য, মানে আল্লাহর শুকরিয়াতান এই রোজা রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না রে, তোমাদের থেকে তো মুসা আলাইহিস সালামের অনুসারী আমরা বেশি, মুসা আলাইহিস সালামের বিষয়ে আমরা অগ্রাধিকার বেশি। সাহাবা আজমাইনদেরকে বললেন, তোমরা সবাই এই দিনে রোজা রাখবে। সুবহানাল্লাহ। তো দেখ, রমজানের রোজা ফরজ হওয়ার পরে এটা মুস্তাহাব পর্যায়ে চলে গেছে।
রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নেই। আমরা পারলে সবাই রোজা রাখবো। আর কি ইহুদিদের সাথে মিলে যায়, এই জন্য এর আগে একদিন পরে বা একদিন আগে আর একটা রোজা রেখে দেবো, যাতে ইহুদিদের সাথে না মেলে। কারণ অন্য অন্য ধর্মাবলম্বীদের সাথে কোনো সংস্কৃতির বিষয়ে মিল রাখতে নিষেধ করা হয়েছে। তো যাক, এই বিষয়ে আলোচনা, মুহররমের ফজিলাতের বিষয়ে যদি বলি আরও অনেক লম্বা হয়ে যাবে, টাইম শেষ হয়ে গেছে। আর একটা হাদিস বলে রেখে দিই। এই যে হাদিসটা বললাম, এটা মুসলিম শরীফের হাদিস। আর একটা বলি, সে হাদিসটাও মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশুরার রোজা, আশুরা কাকে বলা হয়? এই মুহররম মাসের 10 তারিখকে। আশুরা কাকে বলা হয়? মুহররম মাসের 10 তারিখকে। এই আশুরার দিনের রোজা এমন রোজা যে আমি আশা করি, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে এই ইচ্ছা পোষণ করি, আশা করি, ধারণা রাখি যে এর দ্বারা কি হবে? আয়ু কাফিরা সানাতাল্লাতি ক্বাবলা, যে ব্যক্তি এই রোজা রাখবে তার পূর্বের 1 বছরের সমস্ত আমলের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় ফজিলাত। এই জন্য এই মুহররম মাস অত্যন্ত দামি মাস। এই মাসে আমরা বেশি বেশি আমাদের আমলকে বৃদ্ধি করার চেষ্টা করব, আমাদের সম্ভব হইলে রোজাটা রাখার চেষ্টা করব। আর সাথে সাথে এই মাসে অনেক আকাম কুকাম গুনাহগাতা হয়, যেটা এখন বলার সময় নেই। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী সপ্তাহে বলার চেষ্টা করব। এই মুহররম মাসের আশুরাকে সম্মানিত কেন মনে হয় আর একটু স্মরণ করায় দিই, তা না হলে আবার ভাববেন হুজুর এই বলে চলে গেলে, তো আরও অনেক কিছু আছে। হ্যাঁ, আরও আছে। এই আশুরার দিনে হযরত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল। এই জন্য আমাদের কাছে এই আমলের থেকে আমাদের কাছে ওইটার কারণে বেশি প্রসিদ্ধ লাভ পাইছে। আমলের কথা কিন্তু আমরা জানি না, এই হাদিসের কথা আমরা জানি না, এই ইতিহাসের কথা জানি না, ক্যালেন্ডারের কথা জানি না। আমরা কিন্তু জানি ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা। কিন্তু শোনেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 50 বছর পরে, অর্থাৎ 61 হিজরিতে। কত হিজরিতে? আর এই ফজিলাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় বলে গেছেন। তাহলে ওই কারণে এই আশুরার দিন সম্মানিত, নাকি এমনি আগের থেকেই সম্মানিত? আগের থেকেই সম্মানিত। আর এই সম্মানিত দিনেই আর একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, যে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। তো সেই ঘটনা, সেই জন্য আমাদের মাসে বেশি আশুরা প্রসিদ্ধ। তো এই ঘটনা সংক্ষেপে, ইতিহাস তো লম্বা, কয়েক সপ্তাহে বলা যায় না, সংক্ষেপে আগামী সপ্তাহে এই কারবালার ইতিহাস বা আশুরার ঘটনা সংক্ষেপে বলতে হবে। কারণ এই বিষয়ে আমাদের মাঝে অনেক ভুল ভ্রান্তি আছে। ওই বিষাদ সিন্ধু টিন্দু করে একটা কাহিনী টাইনি আমরা মুরব্বীরা মুখস্থ করেছে, সেই সব আছে। তো যাক, সঠিক ইতিহাস সংক্ষেপে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। তা আমরা যা শুনলাম বললাম।